মেশিনের মতো খসখস খসখস করে কাজ করছে যে। আমি বাঁচি কি করে? বাপ, তুই কি বেবি করে এসেছিস? এ তো একাই পাঁচজনের কাজ করছে। দেখে মনে হচ্ছে একদম রোবট। তাহলে কি মা বুঝে গেল সায়নী আসলে একটা রোবট? তুমি কি বলছো মা, রোবট মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। খুব ভালো বেবি করে এসেছিস বাপ। এখনকার যুগের মেয়েরা তো বাড়িতে কোনো কাজই করতে চায় না, আর তোর মতো হাতে 10 জনের কাজ করছে। খুব ভালো করেছিস বাপ, তুই আমার কথা ভেবে বৌমাকে বিয়ে করে এসেছিস। যাক, বেঁচে গেছি। আমি তো ভাবলাম সায়নী ধরাই পড়ে গেছে। ঠিক আছে মা, তুমি এখানে বসো, আমি গিয়ে দেখি সায়নী রান্নাঘরে একা একা কি করছে। আচ্ছা, এত জোরে জোরে কাজ করার কি দরকার? একটু আস্তে আস্তে করবা। আমি রোবট তো, আমার কাছে এসব কাজ করা কোনো ব্যাপারই না। আর আমার সফটওয়্যারে তো বলা নাই যে আমাকে আস্তে কাজ করতে হবে। সে ঠিক আছে, কিন্তু বাড়িতে মানুষের মতো কাজ না করলে আমরা তো মার কাছে ধরা পড়ে যাব। ঠিক আছে, আপনি আমাকে বলে দিলেন, এখন থেকে আমি মানুষের মতো আস্তেই কাজ করব। এই জীবনে আর কিছু পাইবা না পাই। আচ্ছা সায়নী, বলুন মিস্টার রাশিদ, আপনার জন্য আমি কি করতে পারি? সায়নী তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? আমার বাড়ির লোকের সঙ্গে যেভাবে কথা বলো সেভাবে বলো। ও, আমার সিস্টেমে সময় সময় ইয়ার্কি করার অপশন দেওয়া আছে, যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে যে আমি একটা রোবট। তাই আমি মাঝে মধ্যে এরকম ইয়ার্কি ঠাট্টা করি। বলুন, আমাকে কি বলবে? আরে তুমি সবসময় আমাকে লেনদেন করে কথা বলো কেন? তুমি এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? ঠিক আছে, বলো তাহলে। বেশ, তাহলে তুমি আমাকে একটা কথা বলো।